আচ্ছা, ক্লাস 8 তোমাদের আবার ওয়ার্ড ফ্যামিলি আমি করাবো। আগে একটা গল্প পড়িয়ে নিই, একটু গল্প টল্প পড়ো তারপরে, ঠিক আছে? আজকে আমরা লেসন 1-এর যে গল্পটা পড়বো তার নাম হলো দ্য উইন্ড ক্যাট, অর্থাৎ বাতাস টুপি। ঠিক আছে, বাতাস আবার টুপি কেমন করে হয়, ঠিক আছে? দেখা যাক গল্পটার মধ্যে কি বলেছে। জেন ইয়োলেন যিনি লিখেছেন তার নাম হলো জেন ইয়োলেন। তাহলে জেন হায়াত ইয়োলেন, এনার জন্ম হচ্ছে 1939-এ। আমাদের জানা নেই মারা গেছেন না আছেন এখনো। ইজ অ্যান আমেরিকান অথার, তিনি একজন আমেরিকার লেখক বা লেখিকাই বলবো। অ্যান্ড এডিটার অফ ফোকলোর, এডিটার হচ্ছেন সম্পাদক বা সম্পাদিকা। তিনি ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। তিনি ফোকলোর মানে কি লোকগাথা, লোকগল্প, ফ্যান্টাসি কাল্পনিক গল্প সমস্ত, সায়েন্স ফিকশন বিজ্ঞানভিত্তিক গল্প এবং চিলড্রেন্স বুকস শিশুদের বই, শিশু সাহিত্য, এর তিনি সম্পাদিকা। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, তিনি 280টার ওপরে বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক, যেখানে তার বিখ্যাত গল্প হচ্ছে কি দ্য হলোকস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। কি মজাদার গল্প হতে পারে দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার স্টোরি, শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এই যে আমরা যে গল্পটা এখন পড়তে যাচ্ছি দ্য উইন্ড ক্যাট, এটা হচ্ছে এই এডিটেড করা হয়েছে, মানে কেটে ছেটে ছোটো খাটো করা হয়েছে তোমাদের জন্য। তার বিখ্যাত যে গল্প, ছোট গল্প একই নামে আছে, দ্য উইন্ড ক্যাট নামেই আছে। তো চলো এখন দেখি আমরা কি। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. কোনো এক সময় একটা ছেলে ছিল, ল্যাড হচ্ছে একটা ছেলে, হু ওয়ান্টেড যে চেয়েছিল, ওয়ান্টেড মানে চেয়েছিল, দেখো ওখানে লেখা আছে ল্যাড হচ্ছে ছেলে বা বয়, ওয়ান্টেড মানে চেয়েছিল মানে সট, সিক ভার্বের পাস্ট টেন্স হচ্ছে সট। হু ওয়ান্টেড টু বি এ সেইলার, যে একজন সেইলার হতে চেয়েছিল, নাবিক হতে চেয়েছিল, কিন্তু বাট মানে কিন্তু তার মানে বৈপরীত্য আছে, যা বলা হয়েছে তার উল্টো কথা বলা হচ্ছে। হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, তার মা তাকে সমুদ্রে যেতে দেয়নি, অ্যালাউ করেনি। তার মা লেট হিম, লেট মানে অনুমতি দেওয়া, এখানে তার মা তাকে অনুমতি দেয়নি সমুদ্রে যাওয়ার জন্য। কি বললো মা উল্টো? চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং? বাচ্চা, চাইল্ড হচ্ছে শিশু, এখানে বাচ্চা করে মা কি আর শিশু বলবে, মা বলে বাচ্চা। বাচ্চা, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, তুমি মানে এই নাবিকের কাজকর্ম সম্পর্কে কি জানো? কি করে নৌকো চালাতে হয়, কি করে জাহাজ চালাতে হয়, এগুলোকে তুমি জানো? মা বলল। শি উড সে, তিনি আরো কি বললেন? ইউ আর এ ফার্মার সান, তুমি একজন কৃষকের ছেলে। দেখো ফার্মার মানে হচ্ছে পিজেন্ট লেখা আছে, অর্থাৎ তুমি একজন কৃষকের ছেলে। তার মানে এই ছেলেটা কৃষকের ছেলে। কাজে কৃষকের ছেলে হয়ে সে কী করে সমুদ্রের ব্যাপারে কী করে জানবে, কী রকম করে সমুদ্র যাত্রা করতে হয়, কখন পাল তুলতে হয়, কখন কোন দিকে ভাসিয়ে নিয়ে যেতে হয়, এগুলো তো জানে না কিছু। তাই মা সাবধান করে বলছেন যে তুমি হচ্ছে একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। ইউ নো তুমি জানো, নো মানে জানা, তুমি জানো। দ্য টার্ন অফ দ্য সিজনস, টার্ন মানে সাইকেল, এই যে ঘুরছে, ঋতুচক্র যে ঘুরছে সেটা তুমি জানো, বুঝতে পেরেছো? তাহলে এর ক্লাইমেটটা কি হচ্ছে, বারে বারে যে পাল্টে যাচ্ছে, চক্রাকারে ঘুরছে। যেমন আমাদের দেশে কটা আছে? 6টা ঋতু আছে। কোনো দেশে 3টে ঋতু আছে, কোনো দেশে 4টা ঋতু আছে। তো এইরকম করে তিনি বললেন আমাদের দেশে যেমন কি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ঠিক আছে? অন্য দেশে আছে গ্রীষ্ম, বর্ষা নেই তাদের, গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত এরকম আছে। আবার কোথাও কোথাও আছে গ্রীষ্ম, তোমার শীত আর বসন্ত এরকম আছে। তাহলে বললো যে তুমি জানো কি করে চক্রাকারে ঋতু পরিবর্তন হয়, সেটা তুমি জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির
মাটির একটা গন্ধ আছে, মাটির একটা ভেজা ভেজা গন্ধ আছে, ভেজা গন্ধ পেলে তুমি বুঝতে পারো এই সময় বীজ বপন করতে হবে, কি করতে হবে, এগুলো মা মানে বলে দিচ্ছে যে এই সব জিনিসগুলো মাটির গন্ধ শুনে তুমি বুঝতে পারো কখন কি করতে হবে। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু সমুদ্র সম্পর্কে তো তুমি জানো না, কখন সমুদ্রে তুফান উঠবে, কখন জাহাজ ডুবি হয়ে যেতে পারে, কীরকম করে আকাশ দেখলে পরে বুঝতে পারবে যে মেঘ হয়ে আসছে, তার মানে এক্ষুনি কী করতে হবে। এসব তো একজন মানে চাষির ছেলে তো এসব সম্পর্কে জানবে না, একজন নাবিকের ছেলে এসব সম্পর্কে জানতে পারে। তাই মা তাকে সাবধান করে বলছে, না তোমাকে আমি সমুদ্রে যেতে দিতে পারবো না, তো আর তুমি এসব ব্যাপারে কিছুই জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ ইয়ন, এই যে ছেলেটা, এর নাম হলো ইয়ন, বুঝতে পেরেছো? ওই বাচ্চা ছেলেটার নাম হলো ইয়ন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, ও সব সময় মায়ের কথা মেনে চলতো। ওবেড মানে মেনে চলা, ওর মায়ের কথা মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, সেই জন্য, সো মানে সেই জন্য, হি ওয়েন্ট সে চলে গেল, কোথায় চলে গেল? হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সে যে খামারের কাজ করতে সে চলে গেল। উইথ এ হেভি হার্ট, মনটা খুব ভারাক্রান্ত। হেভি হার্ট মানে মনটা খুব ভারাক্রান্ত, ভালো লাগছে না, যেতে হতে চেয়েছে নাবিক আর মা যেতে দিচ্ছে না, মন খুব খারাপ, ভারাক্রান্ত মানে খুব খারাপ মনটা। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু যেহেতু মায়ের কথা শুনে আর একবারের জন্য কিন্তু উল্লেখ করলো না, ডিড নট মেনশন এগেইন, মেনশন মানে উল্লেখ করা, এগেইন মানে আবার, সে আবার উল্লেখ করলো না কিসের কথা? দ্য সি, সমুদ্রের কথা উল্লেখ করলো না মায়ের কাছে। ঠিক আছে, তাহলে একটু পড়বে এটা, পড়ে দেখবে, আবার নেক্সট ক্লাসে আমরা আবার একটুখানি মানে ঝালিয়ে নিয়ে আমরা বাকিটুকুর মধ্যে আসবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক।